নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। সরকারি হাসপাতালে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ নতুন পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? এমটিএস, ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ সরকারি একটি পার্মানেন্ট চাকরি, যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। তোমাদের এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন, এবং পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। গভর্নমেন্ট হসপিটাল রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে, যেখানে সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারে, অর্থাৎ কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে কমেন্টে জানিয়ে রাখবে, ঠিক আছে? তো এখানে তোমাদের পরবর্তী কি বলা হয়েছে দেখো, ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউতে তোমাদের বলা হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এমটিএস, তারপর হচ্ছে স্টেনোগ্রাফার, এলডিসি, ফার্মাসিস্ট, এইসব বিভিন্ন পোস্ট আছে। টোটাল ভ্যাকেন্সি 394। ভ্যাকেন্সি কম, কিন্তু তোমাদের কম্পিটিশনও এখানে কম। কম্পিটিশন কিভাবে হবে, কিভাবে নিয়োগ করা হবে, সেটাও কিন্তু খুব সহজ একটা পদ্ধতি থাকছে, সেটাও তোমাদের বলবো। তোমাদের অনলাইন মোডেই আবেদন করতে হবে। 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, যার জন্য অফিসিয়াল নোটিশ রিলিজ হয়ে গেছে। সবকিছু ডিটেলসটা ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। এখানে কোন কোন পোস্ট আছে ভালো করে দেখে নাও। এগুলো হচ্ছে রিসার্চ লেভেলের পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট লেভেলের পোস্ট, স্টাফ নার্স আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, ট্রান্সলেটর আছে, তারপর হচ্ছে ডিএমএলটি পোস্ট আছে। যেগুলো যেগুলো হসপিটাল বা হেলথ ডিপার্টমেন্টে যেগুলো প্রয়োজন হয়, সেই সব পোস্ট কিন্তু এখানে আছে। তারপরে দেখা, এগুলো সবই রিসার্চ লেভেলের পোস্ট আছে। স্টেনোগ্রাফার গ্রেড 1, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড 2, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফার্মাসিস্ট গ্রেড 1, ঠিক আছে? আরও দেখো বিভিন্ন পোস্ট আছে, দেখো লাইব্রেরি ক্লার্ক আছে, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আছে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আছে, যেটা তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, সিকিউরিটি ইনচার্জ আছে, ড্রাইভার আছে, এমটিএস পোস্টও আছে, যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস যদি তোমার যোগ্যতা হয়ে থাকে, তাহলে তুমি এমটিএস পোস্টের জন্য এলিজেবল, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এলিজেবল, ঠিক আছে? তো এর পরবর্তী দেখো, তোমাদের এখানে ক্রাইটেরিয়া কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, এবং জেনারেলি এখানে কি বলছে, ম্যাক্সিমাম এজ কিছু পোস্টের জন্য 25 বছর, কিছু পোস্টের জন্য 40 বছর। এবার কোন পোস্টের জন্য 25 বছর, কোন পোস্টের জন্য 40 বছর, সেটা তোমাদের বলছি। দেখো, এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছর এজ লিমিট। তারপরে তোমাদের ড্রাইভার পোস্ট আছে, যেখানে তোমাদের 18 থেকে 30 বছর আছে। ক্লার্ক আছে, 18 থেকে 27 বছর আছে। তারপরে স্টেনোগ্রাফার আছে। এইসব বিভিন্ন পোস্ট আছে, যার জন্য তোমাদের এজ লিমিট কিন্তু ভিন্ন। তারপরে দেখো, তোমাদের আপার ডিভিশন ক্লার্ক, এখানে 18 থেকে 30 বছর। লোয়ার ডিভিশন ক্লার্ক 18 থেকে 27 বছর। এবার এর জন্য যোগ্যতা কি প্রয়োজন, আমি যোগ্যতার ব্যাপারটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, তুমি যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে? যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। স্টেনোগ্রাফার গ্রেড 2, এই পোস্টের জন্য তোমাদের এখানে 12 পাস যোগ্যতা প্রয়োজন। স্টেনোগ্রাফার গ্রেড 1, এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এরপরে তোমরা ফার্মাসিস্ট দেখতে পাচ্ছ, বা তোমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তো সেই ফিল্ডে তোমাদের কাজের দরকার, জানা দরকার, ঠিক আছে? ডিএমএলটি, যারা ডিএমএলটি নিয়ে পড়াশোনা করেছে তারা ডিএমএলটিতে আবেদন করতে পারবে। লাইব্রেরি ক্লার্ক, এখানে তোমাদের 12 পাস যোগ্যতা প্রয়োজন। তো এমটিএস, তারপরে সিকিউরিটি ইনচার্জ, এই পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ড্রাইভার পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং হচ্ছে এলএমভি আর এইচএমভি তোমাদের লাইসেন্স তোমাদের থাকতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনে দেখো ভেরিয়াস পোস্ট আছে, বিভিন্ন পোস্ট, বিভিন্ন যোগ্যতা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে, আমি ক্লিয়ার করেই দিয়েছি। এবং দেখো, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক এখানে প্রত্যেকে আবেদন করতে পারে, ওকে? এরপর হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি যে গ্রুপ এ ক্যাটাগরি, গ্রুপ বি, গ্রুপ সি, যে বিভিন্ন ডিফারেন্ট টাইপের যা পোস্ট আছে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে গ্রুপ এ ক্যাটাগরি পোস্টগুলোতে তোমাদের কি হবে, সেখানে তোমাদের প্রথমে একটি সিবিটি এক্সাম হবে 70 নম্বরের। সিবিটি এক্সাম হবে, তার পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউ হবে 30 নম্বরের।
কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের যে পোস্টগুলো আছে, যে পোস্টগুলোতে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টগুলোতে শুধুমাত্র তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, এই 100 নম্বরের পরীক্ষাতে তুমি যত ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। এখানে দেখো ক্লিয়ার করাই আছে, যেহেতু তোমাদের গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টগুলোতে কোনো রকম ইন্টারভিউ থাকে না। ঠিক আছে, শুধুমাত্র গ্রুপ এ ক্যাটাগরি পোস্টগুলোতেই তোমাদের ইন্টারভিউ থাকবে। ঠিক আছে, তো এবার তোমাদের এখানে সিলেবাসটা কি? দেখো, সিলেবাসের ব্যাপারে কোনো স্পষ্টভাবে কিছু বলা হয়নি, তবে যেরকম তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকে সেরকম থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, তারপরে হচ্ছে তোমাদের জিআই থাকবে। এগুলোর উপর বেশি করে তোমরা ফোকাস করো, এগুলোর উপর তোমরা বেশি করে তোমরা প্র্যাকটিস করতে থাকো, যেরকম তোমরা অন্যান্য পরীক্ষা দিচ্ছ, যেখানে জেনারেল যেরকম সাবজেক্ট তোমাদের থাকে, সিলেবাস যেরকম থাকে, এখানেও সেম সিলেবাসই তোমাদের থাকবে। এবার সহজ শক্ত সেটার কিন্তু লেভেলের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, যেটা এখানে ক্লিয়ার করা নেই, সেই ব্যাপারটা তোমাদের বলে দিই। বেতন। দেখো, বেতন হচ্ছে এগুলো যে এ লেভেলে যে পোস্ট আছে, গ্রেড এ লেভেলে যে পোস্ট আছে, সেই পোস্টগুলোতে সম্ভবত তোমাদের বেতন বেশি হবে, কিন্তু যেগুলো ক্লার্ক লেভেলের পোস্ট, সেই লেভেলের পোস্টগুলোতে, কারণ এখানে যে তোমাদের চাকরি, এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো এই বেতন নিয়ে তোমাদের প্রশ্নই আসবে না, কারণ তোমরা জানো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ ডি লেভেলের যার বেতন 25,500 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তার বেতন থাকে। ঠিক আছে, তো এখান থেকেই আশা করতে পারছো যে যত তোমাদের লেভেল বাড়বে সেই অনুযায়ী তোমাদের বেতনটাও বাড়বে। ওকে, তো এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট। দেখো, 7 জুলাই এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, মানে একটা শর্ট নোটিস রিলিজ হয়েছে। আমি নোটিফিকেশনটা দেখাচ্ছি। 1 আগস্ট থেকে তোমরা আবেদন করতে পারবে। এর লিঙ্ক কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি। লিঙ্ক অ্যাক্টিভ হবে 1 আগস্টেই, তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হবে, এবং অবশ্যই সেই ইনফরমেশন কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেটাও দেখিয়ে দেবো, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, 1 আগস্ট থেকে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হবে, 31 আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং আবেদন মূল্য ব্যাপারেও কোনো একটা ইনফরমেশন কিন্তু পাইনি, তো ইনফরমেশনটা যখনই আসবে আবেদন মূল্য কত টাকা লাগবে সেই ব্যাপারেও তোমাদের বলে দেব, এবং তোমাদের এক্সাম ডেট সেটা পরবর্তী সময় তোমাদের জানানো হবে। এবার তোমাদের শর্ট নোটিশটা আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে তোমাদের শর্ট নোটিস, এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে সম্পূর্ণ ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, যে কোন কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি আছে। দেখো, রিসার্চ লেভেলের পোস্টগুলোতে 13, 14, 2, 15 এইরকম করে তোমাদের ভ্যাকেন্সি আছে। ক্লার্কের পোস্টের জন্য দেখো, আপার ডিভিশন ক্লার্কের জন্য 39টি মতো ভ্যাকেন্সি আছে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 37টি মতো ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি কম, এখানে কম্পিটিশনও কিন্তু কম, কারণ অনেকেই ইনফরমেশনটা জানেই না। সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে তোমাদের 179টি মতো, সেটা হলো এমটিএস পোস্ট। সব থেকে ভালোভাবে এমটিএস পোস্টের জন্য যদি তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকে প্রত্যেকে আবেদন করতে পারো। ঠিক আছে, কারণ এমটিএস পোস্টে ভ্যাকেন্সিটাও বেশি আছে, এবং এইখানে লেভেলটাও কিন্তু অনেক সহজ হয়, এক্সামের লেভেলটা। ঠিক আছে, তো বাদবাকি যখনই তোমাদের সিলেবাস রিলেটেড বলো বা অন্যান্য কোনো আপডেট যখনই আসবে, বা ফিস কত টাকা লাগবে বা এইসব ব্যাপারে কোনো আপডেট যখনই আসবে, সেই আপডেট অবশ্যই তোমাদের আমি দিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে তোমাদের কাছে প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করতে পারি। তো এখানে দেখো, তোমাদের আরেকটা ব্যাপার ক্লিয়ার করা হয়েছে, যে ভ্যাকেন্সিস তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে, আবার ডিক্রিজও হতে পারে, তবে ইনক্রিজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওকে, এবং এখানে দেখো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, ccras.nic.in এর হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ আয়ুর্বেদা সায়েন্সের তরফ থেকে। ঠিক আছে, যেটা সম্পূর্ণ একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেখানে প্রত্যেকে নির্দ্বিধায় আবেদন করতে পারো, অনেক বড় একটা সুযোগ। ঠিক আছে, এবং যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে এখন কিন্তু কোনো লিঙ্ক তোমরা অ্যাক্টিভলি পাবে না, কারণ তোমাদের বলে দিলাম 1 আগস্ট থেকে যেহেতু তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হচ্ছে, 1 আগস্ট থেকেই কিন্তু এর ফুল ইনফরমেশন বা ফুল নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ফুল নোটিফিকেশনটা তার আগে থেকেই তোমরা পেয়ে যাবে। এটা হলো একটা শর্ট নোটিফিকেশন, যেটা জারি হয়ে গেছে, একদম তোমাদের অফিসিয়ালি ভাবে তোমাদের সেই আপডেটটা তুলে ধরছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো চলো, এখনের মতো এটুকুই। ধন্যবাদ।